শাক দিয়ে কখনো মাছ ঢাকা যায় না, শাক দিয়ে মাছ ঢাকতে পারেনি ঠিকাদার, দেখে ফেলেছে সবাই, সরাসরি করেছে অভিযোগ। অবশেষে বিলোনিয়া মুহুরী নদী বাঁধের রাস্তা নির্মাণের কাজ খতিয়ে দেখার জন্য পরিদর্শনে এলেন দক্ষিণ জেলা শাসক সহ এক ঝাঁক আধিকারিকরা। কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত রাস্তার বেহাল অবস্থা পরিদর্শন করলেন ওনারা, যেটা তুলে ধরেছিলাম সাবকথার পর্দায়। দেখিয়েছিলাম রাস্তাতে পাতানো বড় ইটের গুঁড়ো সহ বাইক কিংবা অটোরিকশার চাকা ঢোকার মতো ফাঁকাগুলি। দেখিয়েছিলাম লেয়ার বাই লেয়ার কম্প্যাকশনের অভাবে রাস্তা কিভাবে পাতালে চলে যাচ্ছে, জল জমে কিভাবে কাদা জলে সাঁতার কাটার মতো অবস্থা হয়েছে বরস কলোনি এলাকাবাসীদের। রাস্তার এই বেহাল অবস্থা দেখে ছুটে এসেছিলেন মহকুমা শাসক দেবজ্যোতি রায়, ডেকেছিলেন সংশ্লিষ্ট দপ্তরের ইঞ্জিনিয়ার সাহেবকে। একের পর এক ছুটে এসেছেন ওনারা, কিন্তু এলেও লেয়ার বাই লেয়ার কম্প্যাকশন, মাঝ রাস্তার ডিপ্রেশন, রাস্তায় বসানো ইটের কোয়ালিটি এবং ইটের গ্যাপ নিয়ে স্পষ্টভাবে কিছুই বলতে চাননি ওনারা। কাজের গুণগত মান নিয়ে এক প্রকার নিশ্চুপ ভূমিকা পালন করতে হয়েছে দপ্তরকে, মুখ খোলেননি সাবকথার ক্যামেরার সামনে। অবশেষে মহকুমা শাসকের পক্ষ থেকে বিবৃতি নিয়েছিলাম আমরা। এলাকাবাসীদের মুখ থেকে শুনেছি রাস্তা নিয়ে এক ঝুড়ি অভিযোগ। প্রসঙ্গত 2024 সালে বন্যার বিভৎসতা তছনছ করে দিয়েছিল গোটা বিলোনিয়া সহ দক্ষিণ জেলাকে। ভেঙে চুরমার করে দিয়েছে বাড়িঘর, জলে থই থই করছিল রাস্তাঘাট। রাতের আধারে বাড়ির গৃহিণীরা নদীর বাঁধে এসে একটু বেঁচে থাকার জন্য প্রার্থনা করেছিল ঠাকুরের কাছে। শত শত লোক আশ্রয় নিয়েছিল শরণার্থী শিবিরে। তাই সেই দুর্দিনগুলিকে মাথায় রেখে বিলোনিয়াবাসীর স্বার্থে মুখ্যমন্ত্রী নিয়েছেন চূড়ান্ত সিদ্ধান্ত। কোটি কোটি টাকা ঢেলে দিয়েছেন মুহুরী নদীর বাঁধের উচ্চতা বাড়িয়ে নতুন রাস্তা নির্মাণ এবং সঠিক মাপে ব্লক নির্মাণের জন্য। জেলা শাসককে নির্দেশ দিয়েছেন কাজের গুণগত মান শক্তপোক্ত কিনা কিংবা কোনো প্রকার গাফিলতি রয়েছে কিনা খতিয়ে দেখার জন্য ছুটে এলেন জেলা শাসক সহ সংশ্লিষ্ট দপ্তরের উচ্চ আধিকারিক এবং অন্যান্য আধিকারিকরা। পায়ে হেঁটে ক্ষতবিক্ষত লম্বা রাস্তা পরিদর্শন করলেন ওনারা। তবে হাঁটতে গিয়ে সচক্ষে দেখলেন কাদা মাটিতে ভরা নির্মীয়মান রাস্তার বেহাল অবস্থা। যদিও জেলা শাসকের পরিদর্শনকে ঘিরে সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নির্মাণ কার্য নিয়ে দেখানো যুক্তি ধরা পড়েছে সাংবাদিকদের ক্যামেরায়। সাংঘাতিকভাবে বোঝানো হচ্ছিল জেলা শাসককে, অনেক অজুহাত শুনেছি আমরা। শুনেছেন খোদ জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি। কিন্তু সব শুনেও তিনি অভিযোগ শোনালেন সাংবাদিকদের ক্যামেরায়। কাজের গুণগত মান নিয়ে সরাসরি অভিযোগ করলেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশক্রমে নদীর বাঁধের রাস্তা কিংবা ব্লক নির্মাণের ক্ষেত্রে কোনো প্রকার গাফিলতি কিছুতেই বরদাস্ত করা হবে না বলে সাফ কথা বলেন তিনি। অবশেষে আমাদের সাফ কথা একটাই, এই রাস্তার পুনর্নির্মাণ হয়তো নাটকীয়ভাবে সময় লেগে যাবে অনেক, তবুও সময়ের প্রতি লক্ষ্য রেখে বিলোনিয়াবাসীর স্বার্থে রাস্তা নির্মাণ কিংবা সঠিক সাইজের গুণগত মানের ব্লক নির্মাণের প্রতি চোখ খুলে নজর রাখবে গোটা সাফকথার পরিবার।